আপনারা দেখছেন বাঁকুড়া টিভি ব্রেকিং নিউজ। নমস্কার, বাঁকুড়া টিভিতে আপনাদেরকে স্বাগতম। আজ বাঁকুড়া টিভির চিফ এডিটর টাইগার জার্নালিস্ট প্রথমেই শুরু করছি উত্তমের প্রশ্নবান। বাংলায় হচ্ছেটা জবাব চায় নাকি জনতা? হ্যাঁ, অবশ্যই জবাব চাইছে। জবাব চাইছে সন্দেশখালীর নায়ক সেই বেতাজ বাদশাহ শেখ শাহজাহানকে পুলিশের ধরতে, বাংলা পুলিশের ধরতে 56 দিন সময় লাগলো কেন? তাহলে কি বলা যায় না, তাহলে কি প্রশ্ন করা যায় না যে এই পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি পুলিশ মন্ত্রী, তার নির্দেশে পুলিশই তাকে আশ্রয় দিয়ে গোপন আস্তানাতে রেখেছিল? শুধু তাই নয়, আরো জবাব চাইছে। সেটা হলো যে পশ্চিম বাংলার মানুষ জানতে চাইছে এই পুলিশ, বাংলার পুলিশ কি এই পশ্চিম বাংলার তৃণমূলের এই শেখ শাহজাহানের মতো হাজার হাজার যারা ক্রিমিনাল আছেন, যারা নারী ধর্ষণকারী আছেন, তাদেরকে সেফ করিডোর করে রেখেছেন? শুধু তাই নয়, বাংলার মানুষের আরো প্রশ্ন, এই বাংলার পুলিশ কি শুধু পশ্চিম বাংলার জনগণের জন্য নেই, শুধুমাত্র আছে এই নেতাদের সুরক্ষার জন্যে? এরপর আসছি এক গুরুত্বপূর্ণ ব্রেকিং নিউজে। 1 মার্চ হুগলি জেলার কালীপুরে আসছেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর তার আগেই সেজে উঠল বাঁকুড়া জেলার কতুলপুর বিধানসভার মণ্ডল 3 যে বাঁকুড়া জয়পুর ব্লকের রাজগ্রাম ফ্ল্যাগে সুসজ্জিত হয়ে উঠল। তারই লাইভ সম্প্রচার আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন P23 নিউজ, একটি ন্যাশনাল চ্যানেল, এবং বাঁকুড়া টিভি একটি লোকাল চ্যানেলের পর্দায়। এই মুহূর্তে আপনাদের সঙ্গে আমি রয়েছি বাঁকুড়া টিভির চিফ এডিটর দ্য টাইগার জার্নালিস্ট দাদা উত্তম দে। এই কতুলপুর বিধানসভার 3 নম্বর বা মণ্ডল 3 যে যুব সভাপতি আছেন, সেই প্রসেনজিৎ খাঁর নেতৃত্বে বাঁকুড়া জেলার জয়পুর ব্লকের রাজগ্রাম কিন্তু সুসজ্জিত হয়ে উঠল। তারই লাইভ সম্প্রচার সরাসরি দেখতে থাকুন। আমার ফটোটা তুলে তুমি কি করবে? আমার অল্প আছে।
এই বিষয়ে কতুলপুর বিধানসভার মন্ডল 3 আমাদের সভাপতি উদ্দেশ্য কর্মীদের নবকুমার চক্রবর্তী আপনারা সবাই জানেন মহাশয় কি যে বললেন 1 তারিখে শুক্রবার শুনতে থাকুন। ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র দামোদর দাস মোদী আরামবাগ শহরে আসছেন, কালীপুর মাঠে একটি জনসভা করবেন। তাই সমস্ত পশ্চিমবাংলার মানুষ উজ্জীবিত। সেই একই আমাদের বাঁকুড়া জেলার বিষ্ণুপুর সাংগঠনিক জেলার কতুলপুর মণ্ডল 3 এর সমস্ত কর্মীরা উজ্জীবিত, সাধারণ মানুষও আবেগপ্লুত হয়ে পড়েছে। তাই এই কর্মীরা অতি উৎসাহিত হয়ে সাজিয়ে তুলছে আমাদের এই রাজগ্রাম বাসস্ট্যান্ড বা আশপাশের গ্রাম, এটা সমস্ত জায়গাতেই এরকমই একই কর্মসূচি আমাদের চলছে। এই বিষয়ে বাঁকুড়া জেলার জয়পুর ব্লক তৃণমূল কংগ্রেসের কিষাণ এবং ক্ষেত মজুর সেলের সভাপতি দিলীপ কুমার খাঁ মহাশয় কি প্রতিক্রিয়া জানিয়েছেন তা শুনতে থাকুন। আগামীকাল অর্থাৎ 1 মার্চ হুগলি জেলার যে কালীপুর, সেই কালীপুরে মানে আমাদের প্রধানমন্ত্রী আসছেন নরেন্দ্র দাস দামোদর মোদী। সেই উপলক্ষে দেখা যাচ্ছে যে বাঁকুড়া জেলার জয়পুর ব্লকের যে রাজগ্রাম, যেটা মূলত একটা মানে কৃষক প্রধান এলাকা, সেখান থেকে দেখা যাচ্ছে যে বিজেপির ফ্ল্যাগ দিয়ে কিন্তু ভালোভাবে সজ্জিত করা হয়েছে। তো আপনি কিষাণ সেলের সভাপতি হিসাবে এই বিষয়টাকে কেমন দেখছেন? শুনুন, পতাকা লাগালেই হয় না কিছু। আজকে আমাদের সরকার মমতা বন্দ্যোপাধ্যায় গতকালকে দেখিয়ে দিয়েছেন খাদড়াতে লোক, প্যান্ডেল তো খুলে গিয়েছিল, বাইরে কয়েক লক্ষ, প্রায় 70 থেকে 80,000 লোকের বিশাল মিছিল করলেন, মিটিং করে দেখালেন যে কৃষকরা কি করতে পারে। আজকে কৃষকের জন্য মোদী সরকার কি করেছে। আজকে আমাদের সরকার মমতা বন্দ্যোপাধ্যায় কৃষক বন্ধু করেছে, কৃষক বন্ধু টাকা পাচ্ছে, কৃষকের জন্য রাসায়নিক সার যেগুলো ভর্তুকি দিচ্ছে। আজকে কৃষক যদি মারা যায় তার জন্য 60 বছর বয়সে আগে মারা গেলে 2 লক্ষ টাকা করে দিচ্ছে। এরা কি করছে, এরা পশ্চিমবাংলাতে জিএসটি ফিএসটি আদায় করে পশ্চিমবাংলার কৃষকের সমস্ত সম্পত্তিগুলো কেড়ে নিয়ে চলে যাচ্ছে। এই হচ্ছে বিজেপির কাজ। আর বিজেপি এখন দেখছেন যে উড়ো পাখির মতো আসছে। আজকে যেমন ভাগাড়পোল হয়, ভাগাড়পোল যে কালীপুরে,
সেখানে দেখবেন এরা ছুটে যাচ্ছে, সে চিলের মতন যাচ্ছে, সেখানে ছুটে যাচ্ছে, দুদিন পর এরা থাকবে না। যা আচ্ছা, থাকবে এই একমাত্র থাকবে এই মমতা সরকারই থাকবে পশ্চিমবাংলায়। মমতা ব্যানার্জি মানুষের কথা ভাবে, মানুষকে চিন্তা করে, ইনিই থাকবেন। আপনি কি মনে করেন যে এই রাজগ্রামে যে ফ্ল্যাগ ট্ল্যাগ বেঁধেছে এখানে কি বিজেপির শক্তি এই কৃষি প্রধান এরিয়ায় বেড়েছে? না না, ওগুলো শুনুন, কে রাতের অন্ধকারে 5টা পতাকা কাঁচিয়ে দিচ্ছে, কোথাও পোস্টার দিচ্ছে, এগুলো কিছু কাজ হয়? মানে মনের অন্তরা ঢুকে যাবে। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় যেটা করেছে, আজকে লক্ষ্মীর ভাণ্ডার করেছে, এখানে 500 থেকে 1000 টাকা করে দিয়েছে, মায়েদের কথা ভেবে, বোনেদের কথা ভেবে। আজকে শিডিউল কাস্টটা, শিডিউল ট্রাইবরা 1200 টাকা পাচ্ছে। বিজেপি কি করছে? কাউকে দিতে পেরেছে কোনো ব্যাপারে? কিচ্ছু করতে পারে না এরা। কি নাম আপনার? আমার নাম দিলীপ কুমার খাঁ, জয়পুর কিষাণ ও ক্ষেত মজুর সভাপতি।